আইভিএফ এর সময় প্রত্যেকবার ভ্রূণ প্রতিস্থাপন করলে প্রেগন্যান্সি চান্স কতটা? দেখা গিয়েছে যে প্রত্যেকবার ভ্রূণ প্রতিস্থাপনের পরে সাকসেস রেট 40 থেকে 50%। তাহলে কি প্রত্যেক দম্পতিরই ইকুয়াল সাকসেস রেট? কিসের ওপর ডিপেন্ড করে আইভিএফ এর পরে সাকসেস রেটটা? চলুন জানার চেষ্টা করি। হ্যালো, আমি ডক্টর রত্রিপাল, ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড মেল এন্ড ফার্টিলিটি এক্সপার্ট। আইভিএফ এর পর সাকসেস রেট ডিপেন্ড করে তিনটে জিনিসের ওপরে। এক, কাপল ফ্যাক্টর; দুই, ল্যাবরেটরি ফ্যাক্টর; আর থ্রি, সাইকেল ফ্যাক্টর। তো কাপল ফ্যাক্টর কি? প্রথমেই যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হলো কাপলের বয়স কত, স্পেশালি ওয়াইফের বয়স কত। কম বয়সী মহিলাদের ডিমের কোয়ালিটি বেশি ভালো হয় এবং ভ্রূণ তৈরি করার ক্ষমতা অনেকটা বেশি ভালো হয়। এবং দেখা গিয়েছে যে একজন কম বয়সী মহিলার ডিম থেকে যে ভ্রূণ তৈরি হবে সেটা জেনেটিক্যালি নর্মাল হওয়ার চান্সটা অনেকটা বেশি হয়। কাপলের ফ্যাক্টরের মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ওয়াইফের জরায়ুর কিরকম অবস্থা, জরায়ুর প্রেগনেন্সি ধারণ করার ক্ষমতা কতটা। কাপল ফ্যাক্টরের মধ্যে মেল এজ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। পুরুষের কতটা এজ সেটাও খুব ইম্পর্টেন্ট। আগেকার দিনে এটা ভাবা হতো যে পুরুষরা চিরযুবা, কিন্তু এখনকার দিনে দেখা গিয়েছে যে 40 থেকে 45 বছরের পরে শুক্রাণুর কোয়ালিটি অনেকটাই কমতে থাকে। কাপল ফ্যাক্টরের পরে আসে ল্যাবরেটরি ফ্যাক্টর। আমাদের আইভিএফ ল্যাবরেটরি হচ্ছে আমাদের কাছে একটি পবিত্র স্থান। এই ল্যাবরেটরি ISO 5 অথবা 7 গ্রেডের হওয়া উচিত। ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ডস কতটা আছে এবং ধুলোকণা কতটা আছে তার উপরেও কিন্তু সাকসেস রেট ডিপেন্ড করে। অর্থাৎ আমাদের এই আইভিএফ ল্যাব রেগুলারলি পরিষ্কার করা হচ্ছে কিনা, যন্ত্রপাতি কি মানের ব্যবহার করা হচ্ছে এবং সেই যন্ত্রপাতি রেগুলার মেনটেনেন্স হচ্ছে কিনা, রেগুলার পরিষ্কার হচ্ছে কিনা, তার উপরেও কিন্তু আইভিএফ এর সাকসেস ডিপেন্ড করে। আমাদের আইভিএফ ল্যাবে এয়ার কোয়ালিটি মেনটেন করা হচ্ছে কিনা, এয়ার হ্যান্ডলিং ইউনিট অর্থাৎ AHU বা কোডা টাওয়ার আছে কিনা সেগুলো জানতে হবে আমাদেরকে। এয়ার পিউরিফিকেশনের জন্য যদি হেপা ফিল্টার, এয়ার হ্যান্ডলিং ইউনিট থাকে তাহলে কিন্তু দেখা গিয়েছে আইভিএফ এর সাকসেসটা অনেকটাই বেড়ে গেছে। তার সঙ্গে ল্যাবরেটরি ফ্যাক্টরের মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আপনার এমব্রিওলজিস্ট কি। এমব্রিওলজিস্ট যত ভালো হবেন, তার হাতের কাজ যতটা সূক্ষ্ম হবে, তত আইভিএফ এর সাকসেস বেড়ে যাবে। আমরা তৃতীয়টা বলেছিলাম সাইকেল ফ্যাক্টর। আপনার সেই সাইকেলটা কিরকম হচ্ছে, কোন ডোজে কি কোয়ালিটির ইনজেকশন ব্যবহার করছেন, তার উপরেও ডিপেন্ড করছে আইভিএফ এর সাকসেস। কোন সময়ে গিয়ে ট্রিগার ইনজেকশন দেওয়া হচ্ছে তার উপরে ডিপেন্ড করে আমরা কতগুলো ম্যাচিওর ডিম পাবো। আপনার এমব্রিও ট্রান্সফারের সময় কোন প্রোটোকলে ট্রান্সফার করা হচ্ছে, ব্লাড টেস্টগুলো ঠিকমতো করে দেখা হচ্ছে কিনা, ওষুধগুলো ঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা, তার উপরেও কিন্তু আইভিএফ এর সাকসেস ডিপেন্ড করে। ব্লাস্টোসিস ট্রান্সফার করলে সাকসেস বেড়ে যায়। আপনার সাইকেলে ব্লাস্টোসিস ট্রান্সফার হচ্ছে কিনা সেটাও কিন্তু আপনার সাকসেসের উপরে একটা প্রভাব ফেলবে। তার উপরে ফ্রেশ ট্রান্সফার হচ্ছে না ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার হচ্ছে, আপনার শরীরের জন্য ফ্রেশ ট্রান্সফারটা কি আদৌ সুটেবল সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এই সব কিছুর ওপরে নির্ভর করে আইভিএফ এর সাকসেস। সেই জন্য আপনারা যখন আইভিএফ করতে যাবেন এই সব কটা ফ্যাক্টর মাথায় রেখেই এগোতে হবে। আপনার আগের জনের সাকসেস রেট হয়তো 70%, আপনার সাকসেস রেট হয়তো তার থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। আর সর্বোপরি একজন অভিজ্ঞ ইনফার্টিলিটি স্পেশালিস্টের অভিজ্ঞতার খুবই প্রয়োজন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন। ধন্যবাদ।